ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। জিজ্ঞেস করবো, একটু লাইট ইয়েতে আসি। সেটা হচ্ছে যে যখন জানতে পারলেন যে এরকম রেজাল্টটা বেরিয়েছে আর হয়ে গেছেন ডিএসপি, আচ্ছা তার আগে আমি একটু জিজ্ঞেস করে নিই, প্রথম যখন অ্যাটেম্পটা দিয়েছিলেন, ফার্স্ট অ্যাটেম্প যখন ছিল, তখন মানে কি প্রিলি ক্র্যাক হয়েছিল, মেন্স দিয়েছিলেন নাকি? না, এখানেও ঘটনা ছিল একটা। তো প্রথম যখন অ্যাটেম্প করলাম, আমি ওবিসি বি ক্যাটাগরিতে বিলং করি। কিন্তু আচ্ছা। তখন ওই যারা গাইড ছিল বা মেন্টর ছিল, কিছু বিসিএস অফিসারের সাথে কথা হয়েছিল, গ্রুপ এ অফিসারের সাথে। তো ওনারা হুম। সাজেস্ট করেছিলেন যে জেনারেল ফর্ম ফিল আপ করতে। মানে আচ্ছা। থিওরি ছিল যে জেনারেলে ফর্ম ফিল আপ করলে যদি কোয়ালিফাই করে যায় তাহলে পরবর্তীকালে জেনারেলে কমপ্লিট করতে পারবো, সিট ভ্যাকেন্সিটা বেশি পাবো। আর যদি হুম। কোনোবার ওবিসিতে রিল্যাক্সেশন নিয়ে নিই তাহলে আমাকে ওবিসিতেই কমপ্লিট করতে হবে। এরকম একটা থিওরি হুম। ছিল। এবার ওনারা যেহেতু বলেছিলেন, তো অ্যাডভাইস নিয়ে আমি জেনারেলে ফর্ম ফিল আপ করেছিলাম। এবার যখন হুম। প্রিলি রেজাল্ট বেরোলো, প্রিলিমিনারি দিয়ে এসে মোটামুটি আমি কনফিডেন্ট ছিলাম যে হয়ে যাবে। তার আগে অব্দি ডাব্লিউবিসিএস এর কাট অফ 105-6 এরকম ছিল। আমার মোটামুটি 120-25 ছিল প্রিলিমিনারিতে। তো আমি মেন্স এর প্রিপারেশন শুরু করি, আমার অপশনাল মোটামুটি রেডি ছিল প্রথমবারই। হুম। তারপরে কোভিড চলে আসলো মোটামুটি তার আগে সরি। এবার যখন রেজাল্ট বেরোলো দেখলাম আমার নাম নেই, কাট অফ ছিল 127। আচ্ছা। আমি ভেবেছিলাম 127 ঠিক আছে, অনেকটা হয়তো দূরে ছিলাম, হয়নি। তার তিন হুম। চার দিন পরে যখন নাটকটা পার্সোনাল মার্কস ডিসক্লোজ করলো পিএসসি, যে পার্সোনালি কে কত পেয়েছে, স্ক্রিনশটটা আমার কাছে আজও আছে। আমি পেয়েছিলাম 122, আর ওবিসিবির কাট অফ 122ই ছিল। কিন্তু জেনারেলে কাট অফ 127, যেহেতু জেনারেলে ফর্ম ফিল আপ করা, তার জন্য আমার প্রিলিমিনারি ক্যান্সেল। তো সেভাবেই ইস। ফার্স্ট অ্যাটেম্প আমার নষ্ট হয় আর কি। আমার স্ক্রিনশট এখনো আহ রাখা আছে, আমি যত্ন করে রেখেছি জিনিসটা। আর তারপর সেকেন্ড অ্যাটেম্পে যেটা গেল, ফার্স্ট অ্যাটেম্পে আমার প্রিলি ক্লিয়ার হয়। মানে যাই হোক, বাট এটা একটা দারুণ স্টোরি বলার জন্য, একদম মানে এটা একটা সারা জীবনের স্টোরি। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।